হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে খুব চটপটা একটি স্ট্রিট স্টাইল চাট রেসিপি শেয়ার করব। আজকে বানাবো আলু টিক্কি চাট। প্রথমে খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তবে সেদ্ধ হওয়ার পর বেশিক্ষণ জলে আলুগুলো রাখবেন না, এতে টেস্টটা একেবারেই খারাপ হয়ে যাবে। এবারে আলুগুলো ভালো করে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে দানা দানা কিছু না থাকে। আলু টিক্কিটাকে একদম কুরকুরে বানানোর জন্য আমি 4 টেবিল স্পুন মতন চিড়ে নিয়েছি, সেটাকে অল্প একটু জলে ভিজিয়ে এইরকম অ্যাক্টিভেট করে নিয়েছি। এবারে গ্রেট করা আলুর মধ্যে এই চিড়েটাকে মিশিয়ে দেব, আর এতে আরও 3 টেবিল স্পুন চালের গুঁড়ো অ্যাড করে দেব। এবার হালকা হাতে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এবার এটা রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। এর ফলে আলুর ময়েশ্চারটা চিড়ে আর চালের গুঁড়ো অ্যাবজর্ব করে নেবে। আলু টিক্কির ভেতরে ফিলিংয়ের জন্য ব্যবহার করেছি ছোলার ডাল। এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি ঠিক এই রকম। এবার এই ডালটা প্রিপেয়ার করে নেব। প্রথমে ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে তাতে জিরে আর খুব অল্প পরিমাণ হিং অ্যাড করে দিতে হবে। এখানে এই ছোলার ডালের পরিবর্তে পনিরের ফিলিংও দিতে পারেন। এবার এই হিং আর জিরেটাকে অল্প একটু সটে করে নিয়ে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে অ্যাড করে দেব। এবার এই সেদ্ধ ছোলার ডালটাকে অল্প একটু ফ্রাই করে নিয়ে এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দেব হাফ টিস্পুন মতন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন আমচুর পাউডার আর জিরে, ধনে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে সেটার পাউডারটা হাফ টিস্পুন। এবার ভালোভাবে মিক্স করে ডালটাকে স্প্যাচুলার সাহায্যেই হালকা হালকা ম্যাশ করে নিতে হবে। এবার নামাবার আগে অল্প একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব, তাহলেই এই আলু টিক্কির ভিতরের ফিলিংটা একদম রেডি হয়ে যাবে। এটাকে এবার একটু ঠান্ডা হতে দিতে হবে। এবারে আলু টিক্কিগুলো তৈরি করে নেব। এখানে আলুর ময়েশ্চারটাই অনেকটাই চিড়ে আর চালের গুঁড়ো অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বানাবার আগে অল্প একটু লবণ দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে হাতের অল্প একটু তেল লাগিয়ে টিক্কিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে একটা বাটির শেপ তৈরি করে আলুর মধ্যে এই ছোলার ডালের বানানো পুরটা অ্যাড করে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে ভেতরের ফিলিংটা বাইরে বেরিয়ে না যায়। এবারে টিক্কিটাকে হাতেই চেপে চেপে একটা চ্যাপ্টা করে টিক্কির শেপ দিয়ে নেব। তারপর আলু টিক্কিটা যাতে একদম কুরকুরে আর পারফেক্ট হয়, তাই জন্য অল্প একটু কর্নফ্লাওয়ারে কোট করে নিতে হবে। এবারে হাতের সাহায্যে ভালো করে শেপ দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু টিক্কি। ঠিক এই রকমভাবেই আমি প্রত্যেকটা আলু টিক্কি বানিয়ে নেব। এই আলু টিক্কি ডিপ ফ্রাইও করা যায়, আবার স্যালো ফ্রাইও করা যায়। এখানে আমি স্যালো ফ্রাই করছি। প্রথমে একটা বড় সাইজের তাওয়া নিয়ে তাতে প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। তেলটা একটু ভালো মতো গরম হলে টিক্কিটাকে অ্যাড দিয়ে দিতে হবে। এই সময় ওভেনের ফ্লেমটা মিডিয়াম হাই ফ্লেমে রাখবেন। একদিকটা হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে অপর পিঠ উল্টে দিতে হবে। এবারে এই টিক্কিটাকে এক পাশে সরিয়ে দিয়ে আরও বাকি টিক্কিগুলো এই তাওয়ার মধ্যে অ্যাড করে দেব। এবারে টিক্কিগুলোকে আস্তে আস্তে বেশ কড়া করে লাল করে ভেজে নিতে হবে। এই আলুর টিক্কিগুলো যখন কড়া করে ভাজা হয়ে যাবে, তখন স্প্যাচুলার সাহায্যে প্রেস করে আরও কিছুক্ষণ আরও একটু কড়া করে ভেজে নিতে হবে। এতে টিক্কিটা আরও বেশি কুরকুরে হয়ে যাবে। আলুর এই টিক্কি বানানোর সময় এই প্রত্যেকটা স্টেপ ফলো করলে স্যালো ফ্রাই করলেও আলু টিক্কি খুব টেস্টি আর কুরকুরেভাবে তৈরি হবে। এখানে বানানো হয়ে গেছে। এবারে দেখুন এটা কত কুরকুরেভাবে তৈরি হয়েছে। চাটটা তৈরির সময় আলু টিক্কিটাকে এরকম করে অল্প একটু ভেঙে নেব। তারপর ফ্যাটানো টক দই এর মধ্যে অ্যাড করে দেব। তারপর দেব অল্প একটু চাট মশলা, আর এর ওপর থেকে ছড়িয়ে দেব টক মিষ্টি তেঁতুলের চাটনি। আর এর সাথে বানিয়ে নিয়েছি ধনেপাতা আর পুদিনার চাটনি, এতে এবার অ্যাড করে দেব। এর ওপর থেকে আপনারা ভুজিয়া বা
আনারের দানা ছড়িয়ে দিতে পারেন। রেডি আমাদের এই আলু টিক্কি চাট। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন টাটা, বাই বাই।